জগন্নাথ বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি পলির ছোট্ট সংসারে তোমাদের সকলে স্বাগত। সন্ধ্যাবেলা এখন দেখো কটা বাজে, 7:30 বাজে। এখন যাচ্ছি মার্কেটে। কী করতে যাচ্ছি জানি না আদেও, কিন্তু যাচ্ছি। চলো যাই, কি করি না করি দেখি। আজকে প্রচণ্ড গরম, তাই চুলটা চেনে খেঁচে পুরো বেঁধে দিয়েছি। প্রচণ্ড গরম। আর চলো যাই, আগে বর চলে গেছে আগে। রাস্তায় টুংটুং করে সবাই তিনজনে ঘুরছি। গরমেতে গাড়ির মধ্যে বসে থাকলে তবু একটু শান্তি লাগছে। হেঁটে চলে তো কোথাও গেলে পুরো অবস্থা আরোই বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর দেখো যাচ্ছি, আর একটু নিজেদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে এসেছি হচ্ছে যে ছেলে বললো মোমো খাবে, তাই এখানে দিচ্ছি। আর এখানে তো এমন কোনো খাবার নেই যে পাওয়া যায় না। এই গলিটাতে সব রকম খাবার পাওয়া যায়। এই যে কুরকুরে মোমো নিয়েছি 2 প্লেট, ছেলে 1 প্লেট খেয়েছে, আমি আমার বর খেয়েছি। আমার বর তো অবশ্য 2 পিস খেয়েছে। ওকে কেন, আমাদেরকেও খুব গরম লাগছিল, খুবই পুরো ঘেমে চান হয়ে গিয়েছিল। আমার বর তো এত ঘেমে যাচ্ছিল যে কারণে 2টো খেলো। তারপরে এখানে আইসক্রিম খেতে এলাম, গ্লাস আইসক্রিম। জানি না এই আইসক্রিমটা কি নাম বলে, কিন্তু আমি ফার্স্ট বালেশ্বরে কি ফালুকা বলছে, আমি জানি না অবশ্য আর নামটা। এবার আমি বালেশ্বরে যখন ফার্স্ট আসি, এখানে এসেই ফার্স্ট এই আইসক্রিমটা খেয়েছি। সত্যি কথা যেটা সত্যি, এটা লজ্জার কিছু ব্যাপার নয়। দেখো কত কি দিচ্ছে, ওইসব কি দিল, একটা সিমুইয়ের মতো চিয়া সিড দিল, তারপরে কি সব দিচ্ছে, পেস্তা না কী সব দিচ্ছে আমি যাই বুঝতে পারছি না। টুটি ফুটির মতো কিছু একটা দিল, এরকম করে করে অনেক কিছুই দিল। আর খেতে বেশ ভালোই লাগে, আর খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। আর এখানে মার্কেটে আসবো গরমকালে আইসক্রিম খাবো না সেরকম হয় না। আর এগুলো কিন্তু কাঁচের গ্লাসে দেয়। আমি আবার বাইরে কাঁচের গ্লাস বা এরকম প্লেটে দিলে না আমি কোনো খাবার খেতে পারি না, আমার প্রচণ্ড প্রবলেম লাগে। আমিও খাই না, আমার ছেলে বর কাউকে খেতে দিই না। আর সেই কারণে যেখানে ওই প্লাস্টিকের জায়গাতেই খাই ঠিক আছে, কিন্তু ওই কাঁচের জায়গাগুলো আমার একদম ভালো লাগে না। খুবই কীরকম হয় আমি তোমাদের হয়তো বলে বোঝাতে পারছি না, তোমরা বুঝে নাও। আর দেখো এই যে আইসক্রিম হয়ে গেছে, এবার আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। এটা পরের দিন সকালবেলা চলে গিয়েছিলাম হসপিটালে, ছেলেকে নিয়ে গিয়েছিলাম ছেলে 10 বছরের ইঞ্জেকশানের জন্য, কিন্তু আজকে হলো না, বলেছে বুধবার দিন যেতে, তাই বুধবার দিন আসবো। আর বুধবার দিন আসি দেখি কি বলে। আর আমার ছেলে তো এই 9 বছর পূর্ণ হয় 10 বছরে পড়েছে, বুঝলে তো। এবার 10 বছরের ইঞ্জেকশনটা ভাবলাম এখন নিয়ে নিই। আর এখান থেকে, আর হসপিটালটা কত বড় দেখছো তো, আমাদের বালেশ্বর হসপিটাল কিন্তু অনেক বড় হসপিটাল। আর সেটাই একটু ওটা দিয়ে এই মেন দিকের একটা গেট আছে, সেটা দিয়ে গেলাম। আর একটা গেট দিয়ে বেরিয়ে চলে আসছি টুকটুক করে বাইরের দিকে। আর এখান থেকে আবার একটা জায়গায় যাব, আর কোথায় যাব চলো তোমরা দেখো, আর দেখলে তো বুঝতেই পারবে। আজ বর আর ছেলের স্বপ্ন পূরণের জায়গায় যাচ্ছি, ওদের শখের জিনিস আনতে, ওদের দুজনের শখের জিনিস আনতে যাচ্ছে। মোটেও এটা আমার শখের কোনো জিনিস নয়। আর চলো, আর রাস্তায় কি রুদ্দুর, বাপরে, গাড়িটা হসপিটালের ওখানে 5 মিনিটও রাখা হয়নি, 2 থেকে 3 মিনিট ব্যাস, এমন সিট গরম হয়ে গেছে বুঝতেই পারছি না, এরকম অবস্থা। আর রোদ এত গরম, আর এসে গেছি দেখো।
এই যে এসে গেছে আমাদের ঘরের নতুন অতিথি, চলে এসেছে। আর দেখো এবার ছেড়েও দেওয়া হয়ে গেছে। কেমন লাগছে আমাদের ঘরের নতুন অতিথি অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর কে কে এরকম মাছ ভালোবাসো সেটাও আমাকে জানাতে ভুলো না। আমি কিন্তু মোটেও ভালোবাসি না, আমার ছেলে আর বর তাদের শখ, তারা নিয়ে এসেছে, তারাই দেখভাল করছে। আমার কিন্তু এইসব ভালো লাগে না। কেমন, তার কারণ হচ্ছে আমাদেরকে বাড়ি যেতে হয়, সেখানে এই সব জিনিস রেখে আমি এতদিনের জন্য যেতে পারবো না। সেই কারণে আমি চেয়েছিলাম না যে নিয়ে আসার জন্য, কিন্তু ওদের ইচ্ছা, ওরা নিয়ে এসেছে। আর কেমন লাগছে অবশ্যই বললো আমাকে, কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো আসি, টাটা।